সালাম ভাই, মনির ভাই, হাসান ভাই, সালাম আসসালামু আলাইকুম। আসলে আজকে যারা আমাদের আজকে মাহফিলে যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ। আসলে বক্তব্য তেমন বেশি দেবো না। আর এই লটারিকে অন্য প্রসঙ্গের বিষয়টা, লটারি সুন্দরভাবে আমাদের চলছে, যেভাবে লটারিকে সহযোগিতা করছেন তার জন্য আবারও ধন্যবাদ। সুন্দরভাবে এই বন্ধ কোনো সমস্যা হয়নি আমাদেরকে, তো সবাই এভাবে সহযোগিতা করবেন। সবাইকে সালাম আসসালামু আলাইকুম। আয়োজনটা এবং অনুষ্ঠানটা আমি তার মুখে দু একটা কথা শোনার জন্য তাকে একটু অনুরোধ করছি। আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারতেছে আপনাদের সহযোগিতায়, এবং সবাই খুব সহযোগিতা করছে। বিশেষ করে তুহিন ভাই আমার সাথে ছিল, ফরিদ ভাই ছিল, সবার ভালো ব্যবহার এবং ভালো কথা, অনেকে অনেক ভালো কথা বলে ফোন করে সবার সহযোগিতা আজকের অনুষ্ঠানে সমন্বয় করতে পারতেছি। এর জন্য সবার দোয়া চাই, আগামীতে দলে এরকম করতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহ আমি আমার কে বলছে পারে না, দেখছেন সুযোগ পাইলে অনেকেই আমরা কথা বলতে পারি, কিন্তু হয়তো আমরা সাহসটা করি না, বা হয়তো আমরা এই স্কুপটাও কেউ দিই না কারণ আমি নিজে বড় মনে করি, সুযোগ দিতে চাই না। খুব সুন্দর আমাদের ধর্ম মধ্যে খুব সুন্দর করে কথা বলছে সঙ্গীত। আমাদের উপদেষ্টা সাহেব, এই দুই উপদেষ্টা আমাদের এলাকা সেক্রেটারি, আসলে এলাকা সভাপতি আর এই সদস্য ওই উপদেষ্টা সুযোগ আছে আমাদের ভাই সম্মানিত উপদেষ্টা পরিষদ, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের ভদ্র মসজিদের ইমাম সাহেব, আমার প্রাণপ্রিয় সদস্য ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে সমবেত হওয়ার উদ্দেশ্যটা আমরা সবাই মোটামুটি অবগত আছি। ইফতার ও দোয়া মাহফিল আমরা প্রতি বছরই রমজান মাসে একটা ইফতার মাহফিল করি। আমরা গত বছর করছি একটা মাদ্রাসার ছাত্র নিয়ে করছি। তো যাই হোক, মানে প্রতি বছর একটু আমরা একটা পরিবর্তনের চিন্তা করি। এবার আপনাদের সাথে মত বিনিময় করার সময় অনেকেই বলছেন যে আমরা হাউসেই করি, আমাদের অফিসেই করি, এই জন্য এবার অফিসেই করা হয়েছে। অফিসটা যদি আমাদের একটু ছোট হয়, হয়তো অনেক সময় কষ্ট হয়, আমি সবার কাছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হয়তো অনেকে ঠিকমতো বসতেও পারেন না। যাই হোক, আমরা পরবর্তীতে হয়তো একটু ভালো চিন্তা ভাবনা করুন, হয় অন্য একটা অফিস নিব বা এইটা নিলে হয়তো বাইরে আমরা আরও যাতে বড় করতে পারি, এই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে পরবর্তীতে। যাই হোক, এখন এটা হলো রমজান মাস, সিয়াম সাধনের মাস। এখানে শুধু আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নামাজের মাস দিছে। আমরা সবাই চাকরি করি, ব্যবসা করি, যারা চাকরিজীবী সারা বছর চাকরি করার পরে একটা থাকে যে বছর শেষে আমি একটা বোনাস পাবো। তো বোনাসটা তো পাবো, বোনাসটা আমাকে আল্লাহ দিব, মালিক দিবে। মালিক কি এর উপরে দিবে? আমার পারফরমেন্সের উপর কিন্তু দিবে। আমি কতটুকু তাকে লাভ করে দিতে পারলাম, তাকে কতটুকু দিতে পারলাম, হিসাবটা একেবারে সহজ। তারপরে সে আমাকে কতটুকু দিবে, বোনাস দিবে। তা আমাদের এই রমজান মাসটাও মুসলিম উম্মার জন্য একটা বোনাস স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের এই মাসটা দিছে, আমরা যত বেশি পারি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতও যদি না করি, ভাবি যে বোনাসের মাঝে আমি বোনাস তো পাবো, কিন্তু এটা কিন্তু আমাদের একেবারেই মনে চিন্তা ভুল হবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করবো, সবাই আমরা এই রমজান মাসটা কি করি, আমরা মানুষের বিবেক তৈরি সবচেয়ে বড় আদালত। আমরা জাস্ট এতটুকুই, এই রমজান মাসটা সারা বছরই আমাদের উচিত, সবসময় প্রতিটা মানুষ মুসলমান হিসাবে রমজান মাসটা আরো উচিত যে আমি কি করতেছি, কি বলতেছি, আমার জন্য কেউ কি কোনো আঘাত পাচ্ছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা, দুঃখ পাচ্ছে কিনা, বা আমি যেই কাজটা করতেছি এই কাজটা কি ভালো হচ্ছে কিনা, মানুষ আমাকে ভালো বলবে কিনা, বা আল্লাহ তাআলা আমাকে এটার বিনিময়ে কিছু ভালো জিনিস দিবে কেন, পুণ্য দিবে না পাপ দিবে, এই জিনিসটা যদি আমি আমার বিবেক থেকে প্রশ্ন করে আমি চলাফেরা করি, কথাবার্তা বলি, তাইলে আমার মনে হয় অনেক কিছু আমাদের পরিবর্তন আসে। আমি চাইবো, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই রমজান মাস যেন আল্লাহ তাআলা আমাদের সকলের মন মানসিকতা পরিবর্তন করে দেয়। আমরা নিজের চিন্তা করি, নিজে ভালো হই,
আমার আশেপাশে যারা আছে তারা ভালো হয়, আমার পরিবারের যারা আছে তারা সবাই যেন আমরা ভালো চিন্তা করি। এবং এর সাথে যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করছে, আমি একটা এই সংগঠনের সভাপতি, আমি দোয়া করব আমার যারা সদস্য ভাই আছে আল্লাহ তাআলা যাদের আপদ বিপদ আছে এই রমজান মাসে যেন আপদ বিপদটা তাকে মুক্ত করে দেয়। এবং এইভাবে আমরা সবাই আল্লাহকে ডাকতে পারি, রাজি খুশি করতে পারি, যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যে গুনাহটা যেন পরিপূর্ণভাবে পাই। আরেকটা জিনিস, আমি গুনাহগার বান্দা, আমাদের ইমাম সাহেব আছে, আলী ভাই আছে, আমাদের সদস্য ভাইয়ের ভিতরে অনেকেই হয়তো মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে। আমি ইমাম সাহেব বলবো যারা এই দুনিয়া থেকে চলে গেছে আমাদের সবার জন্য দোয়া করে। কয়দিন আগে, 2 দিন আগে আমাদের শিল্প সম্পাদকের মা মারা গেছে, শিল্প সম্পাদক আছে আসাম করে মা মারা গেছে। আমি এই বলে আমি সকলের দোয়া কামনা করে, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এখন আমাদের মাঝে আমাদের ইমাম সাহেব হয়তো একটা দোয়া করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. বগুড়া প্লাস্টিক শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠা পরিষদের সদস্যবৃন্দ, পরিচালনা পরিষদের সম্মানিত নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি জেনারেল সহ অন্য সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত রয়েছেন, ঠিক আছে, আমার সামনে উপস্থিত সকল ভাইদেরকে পবিত্র মাহে রমজানের স্বাগতম, আহলান সাহলান মাহে রমজান। এবং সবাইকে আদর্শ স্কুল জামে মসজিদ, সিনিকদা আবাসিক জামে মসজিদ এবং নিশিন্দারা কেন্দ্রিক জামা মাঠের খতিব হিসাবে এই সমস্ত দায়িত্বের জায়গা থেকে আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এখানে আলোচনার বিষয় আসলে অনেকেই চলে যাবেন এখান থেকে ইফতারি প্যাকেট নিয়ে হয়তো, এজন্য ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে মুসলিম উম্মাকে 11টি মাসের পরে একটি মাস সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান মোবারক দান করেছে মূলত আসলে বোনাস হিসাবে। তো এই জন্য আমরা 11 মাস যদি কোরআন সুন্নাহর আলোকে ইসলাম যেভাবে আমাদেরকে চলতে বলে ওইভাবে চলে যদি রমজানটাকে আমরা গ্রহণ করি তাহলেই কিন্তু রমজানের মূল বোনাসটা পাওয়া যাবে। বোনাস কিন্তু এটা বর্ধিত অংশ, এটা বেতনের অংশ নয়। এজন্য বেতনের জন্য আগে আপনাকে একজন কন্টিনিউ প্রকৃত মুসলিম হতে হবে, ইসলামকে জীবনে ওইভাবে করতে হবে, পালন করতে হবে, এরপরে আমি বোনাস পেতে পারি। আমি যে 2টা আয়াত তেলাওয়াত করলাম, এই 2টা আয়াতে এক জায়গায় বলছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, মানে সওম মানে রোজা বোঝানো হয়েছে। আর এক জায়গাতে কুতিবা আলাইকুমুস সিয়াম, আর সিয়াম বোঝানো হয়েছে। সওম মানেও রোজা, সিয়াম মানেও রোজা। আরবি 2টা শব্দের মধ্যে পার্থক্য কিন্তু আকাশ এবং জমিনের। সওম বলতে যে রোজা বোঝায় সেটা হলো শুধুমাত্র সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার খানা পিনা থেকে পাহাড় থেকে বিরত থাকার নাম হলো সওম। আর সিয়াম যেটা বোঝায়, সিয়াম মানে হলো 3.5 হাত বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেরই রোজাকে বলা হয় সিয়াম। যে আমরা যদি সওম মানে শুধু খানা পিনা থেকে বিরত থাকি, আমাকে জবান দিয়ে যেটা বলতে কোরআন সুন্নাহ ইসলাম নিষেধ করেছে সেটা আমি বন্ধ করলাম না, আমার চোখ দিয়ে যেটা দেখা নিষেধ করেছে সেটা আমি দেখা বন্ধ করলাম না, আমার কান দিয়ে শোনা যেটাকে বন্ধ করেছে কোরআন সুন্নাহ ইসলাম সেটাকে আমি বন্ধ করলাম না, 3.5 হাত বডি দিয়ে যেগুলোকে ব্যবহার করা কোরআন সুন্নাহর আলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমার 3.5 হাত বডিকে আমি সেগুলো থেকে ফিরায় রাখলাম না, তাহলে আমার শুধু মুখের রোজা হবে। আর এমন মুখের রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই। বুঝতে পারছেন বিষয়টা? যেভাবে ইসলাম কোরআন সুন্নাহ আমাকে সওমের পাশাপাশি সিয়াম তথা চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, এরপরে বলে আমার জবানের হেফাজত করা, এরপরে 3.5 হাত বডিতে যত শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে হেফাজত করা, এই সমস্ত কিছু হেফাজতের মাধ্যমে আমরা যেন পূর্ণ রূপে রোজাটা পালন করতে পারি সেইভাবে আমাদেরকে তাওফিক দান করুক। সকলে বলছি আমিন। এখনই দোয়া হবে, আমরা সকলে সালাত আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, পবিত্র মাহে রমজান মুবারকের দ্বিতীয় জুমার নামাজের পরে, আসরের পরে, মাগরিবের পূর্বে বরাবর প্রতি সময়ে চুলবাগা দাড়িবাগা মুরব্বী বাবাদেরকে নিয়ে, সমবয়সী যুবক ভাইদেরকে নিয়ে
আয় আল্লাহ, তোমার শাহী দরবারে ভিখারির ন্যায় হাত তুলে দিচ্ছি। তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে যত নেক আমল করেছি কবুল করিয়া নাও, যত বদ আমল আছে সমস্ত বদ আমলগুলো ধ্বংস করিয়া দাও। সমস্ত নাফরমানি থেকে হেফাজত করে সমস্ত নেক কাজ করার তৌফিক দাও। বিশ্ব মুসলিম উম্মাহকে মাফ করিয়া দাও, মুসলিম বিশ্বকে হেদায়েতের কালেমা নসিব করিয়া দাও। মাজলুম মুসলমানদেরকে সাহায্য করো। বিশ্বের 200 কোটি মুসলমানকে তুমি সুস্থতার সাথে বাকি রোজা, তারাবি, ইফতারি, সাহারি সহ সমস্ত ইবাদত বন্দেগীগুলো সুন্দর মতো আদায় করার তৌফিক দান করো। আয় আল্লাহ, বগুড়া প্লাস্টিক শিল্প মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের যারা আয়োজন করলো, আল্লাহ এই উপদেষ্টা পরিষদ, পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি সহ সকল দায়িত্বশীলদেরকে নেক হায়াত দারাজ করিয়া দাও। আল্লাহ এই সমিতির মাধ্যমে যেন ভালো ভালো কাজ করতে পারে সেই তৌফিক দান করো। সমিতির যারা দায়িত্বশীল রয়েছে আল্লাহ, আসমানি জমিনি ইনসানি জান্নাতি সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আজকে দোয়ার ওসিলায় করে কবর তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঈমান আমলের সাথে থাকার তৌফিক দাও। যেদিন এই পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাব, মরণের কালে আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।